डॉक्टर ज्ञानश्री महासभ्युदेव प्रतिज्ञाबद्ध अनुष्ठान की डॉक्टर संगराज ज्ञानश्री महासभ्युदेव प्रतिज्ञाबद्ध अनुष्ठान की आनंद भिक्षु संघ की आनंद भिक्षु संघ की সবাই বসে পড়ুন। আমরা কোন অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আমি ঘোষক বদন্ত দীনবংশর ভিক্ষু এবং বেঙ্গার সুদূর পড়ুয়াকে অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য সবিশেষ অনুরোধ জ্ঞাপন করছি। সাধু 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 नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से इति पिसो भगवा अरहं सम्मा सम्बुद्धो विद्याचरण संपन्नो सुगतो लोकविदो अनुत्तर पुरिसे धम्मसारथि सत्था देव मनुष्यानं बुद्धो भगवते अनिच्छा वत संखार उपाद्य वैरम्मिनो उपादित्वा निरजन्ते तेषां उपसमसुखो সকল সংস্কারই অনিত্য, যা জন্ম নেয় তা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। জীবনের প্রতিটি রূপ, প্রতিটি সম্পর্ক সময়ের স্রোতে বদলে যেতে থাকে। উদয় হওয়া সবকিছুই একদিন নীরবে নিভে যেতে বাধ্য। আমরা যতই আঁকড়ে ধরি, সময় শেষ পর্যন্ত সবকিছুকেই ছাড়তে শেখায়, আর সেই ছাড়ার মধ্যেই হৃদয় গভীর সত্যটি উপলব্ধি করে সবই ক্ষণস্থায়ী। अनिच्छं अनिच्छत पश्यत पञ्चाय मध्यहोति। যিনি জন্ম মরণ ও সকল পরিবর্তনকে অনিত্য হিসেবে স্বীকার করেন, তার জন্যই প্রজ্ঞার পথ উদ্ভাসিত হয়। येन सत्यवद्येन शक्तिते भूतो शब्ददा। এই সত্য বাক্যের প্রভাবে সকলের স্বস্তি হোক। येन सत्यवद्येन सर्व दुःखं विनश्यतु। এই সত্য বাক্যের প্রভাবে সকলের সকল প্রকার দুঃখ বিনাশ হোক। येन सत्यवद्येन सर्व रोग विनश्यतु। এই সত্য বাক্যের প্রভাবে সকলের সকল প্রকার রোগ বিনাশ হোক। येन सत्यवद्येन होतुते
জয় মঙ্গলম। এই সত্যবাক্যের প্রভাবে সকল প্রকার মঙ্গল সাধু সাধু সাধু। সুধীমণ্ডলী এরপরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় রয়েছেন স্বর্ণলতা সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, পরিচালনায় রয়েছেন সঙ্গীত শিক্ষক বাবু পলাশ বড়ুয়া, কিবোর্ডে অরূপ বড়ুয়া, তবলায় বাবু স্বরূপ বড়ুয়া, অঙ্কপেট বাবু রাতুল বড়ুয়া, সঙ্গীত পরিচালনায় বাবু নিতেন বড়ুয়া। আছে চরণ তলে ভক্তি দিয়ে পূজা করি নির্ভয় পথে যাবে ভাবতে বুদ্ধ জাতি মনি
এখন উদ্বোধনী দর্শন প্রদান করার জন্য বিনীতভাবে প্রদান জানাচ্ছি বাংলাদেশ সংগ্রামীক মহাসভার শুরুত মহাসচিব ধর্মবীর ডক্টর সংগঠীয় মহাসচিব মহোদয়গণ থেকে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। আমি প্রথমত বন্দনা নিবেদন করছি শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত সৌম্যের আতুল চরণে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংঘরাজ বিক্র মহাসভার প্রথম সংঘরাজ সারণ্যত মহাপের থেকে শুরু করে তেরবাদ আদর্শে উজ্জীবিত হয়ে যে সমস্ত প্রাত স্মরণীয় পুণ্য পুরুষেরা সমাজ সদ্ধর্মের কল্যাণে ব্রতী হয়ে এই পর্যন্ত সমাজ সদ্ধর্মকে নিয়ে এসছেন 2569 বর্ষ পর্যন্ত সেই সমস্ত প্রাত স্মরণীয় সংঘরাজগণের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি যার আসবে
101তম শুভ জন্ম জয়ন্তী সমস্ত প্রস্তুতি সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। বর্ণাঢ্যভাবে তাকে 101তম জন্ম জয়ন্তীর পূজা শ্রদ্ধা বন্দনা নিবেদন করে তাকে পুষ্পিত অভিনন্দনে অভিষিক্ত করা হবে সেই পরম পুণ্য পুরুষ। সেই 13ই নভেম্বর যখন এই শীতের সূর্য অস্তমিত হওয়ার সমান হয়েছিল, যখন সূর্য আস্তে আস্তে অন্ধকারের রাতের সুন্দর অন্ধকারে আসছিল, তখনই পরম পূজ্য সেই মহামান্য সংঘরাজ 21 পদক প্রাপ্ত অগ্র মহাপণ্ডিত বিভিন্ন অভিধায় অভিষিক্ত সেই পরম পুরুষ আমাদের পরম আচার্য পরম গুরু সে এবার কেয়ার হাসপাতালের মধ্যে 4:40 সময়ে তিনি চলে গেলেন। অনিচ্ছা অর্থসংখ্যায় সেই পরম পুরুষকে অত্র অঞ্চল তথা সমগ্র বৌদ্ধ সমাজ বাংলাদেশ সংঘরাজ বিক্রম মহাসভার সেই মহান সংঘের পক্ষ থেকে পূজা বন্দনা একবার দেখুক। মৃত্যুর পর অনেক বর্ণাঢ্য অনুষ্ঠান অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনাজপুরবাসী চেয়েছিল, তার শিষ্যমন্ডলীরা চেয়েছিল, আমার বৌদ্ধ সমাজ চেয়েছিল, বাংলাদেশ সংঘরাজ বিক্রম মহাসভা চেয়েছিল তাকে জীবিতকালীন সময়ে 101তম জন্ম জয়ন্তী ফুলের শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধা বন্দনা নিবেদন করতে। কিন্তু বিধির অমোঘ বিধান চিরশাশ্বত যে নিয়ম, তিনি সেই অনিত্য দুঃখ অনাত্মাকে বরণ করে দিল। তিনি আমাদের মধ্যে নেই। তারপরও আমাদের আয়োজন, আজকের আয়োজন, দিনাজপুরবাসীর আয়োজন, শ্মশান বিহারবাসীর আয়োজন এবং কল্যাণ মিত্র স্বজনদের আয়োজনে আজকে এই আমরা প্রতিজ্ঞাবদ্ধ অনুষ্ঠান করতে পারি। আমি আজকে আমার জীবনের সমস্ত অনুভূতি দিয়ে পরমারাধ্য পরম গুরু পরমাচার্য সর্বোচ্চ ধর্মীয় গুরুর প্রতি আমি ক্ষমা প্রার্থনা করছি, শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আপনারা পুণ্য দান করে তোমরা সাধুবাদ প্রকাশ করো। পরম শ্রদ্ধেয় আজকের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সদ্গর্ম আলোচক বৃন্দ, অনিত্য দর্শক বৃন্দ, আলোচক বৃন্দ, সকল মহান সংঘের প্রতি আমি বিনম্র শ্রদ্ধায় বন্দনা নিবেদন করছি এবং অতিথি বৃন্দ যারা এসছেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সহ সচিব সহ যারা, এবং ঢাকা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন, সকলের প্রতি আজকের আয়োজনের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা নিবেদন করছি। আপনারা এসছেন, আপনারা কল্যাণ মিত্রের একজন পরমাচার্যকে শ্রদ্ধা বন্দনা নিবেদন করার জন্য
একজন পরম উপদেষ্টা, পরম অভিভাবককে আপনারা এক দৃষ্টি দেখে তাকে মনের যে চিন্তা চেতনাকে পরিপূর্ণতা লাভে, পূর্ণ লাভে আসায় আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের সেই মাতা পিতা, আপনারা আমাদের উপাসক উপাসিকা, আপনারা আমাদের কল্যাণ মিত্র, আপনাদের উপস্থিতি আমাদেরকে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। সমগ্র অতিথিবৃন্দ, সকল অতিথিবৃন্দের প্রতি আমি মৈত্রীময় চিত্তে পুণ্যদান করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই গ্রামবাসীকে, উদযাপন পরিষদকে, শ্মশান বিহারের আপামর জনসাধারণকে, দমকারী গ্রামবাসীকে, সকল যারা সেই কল্যাণ মিত্রগণ পাশে ছিলেন, পাশে থেকেছিলেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা মৈত্রীময় শুভেচ্ছা নিবেদন করছি। সেই আপনারা শুনেছেন কিছুক্ষণ আগেই উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে তার জীবনালোকৃত কথা উল্লেখিত হয়েছে। পরম সক্রিয় সভাপতি সেই কে জানত তার নাম, যেই শিশু সন্তান জন্ম নিয়েছিল সেই জমকালী গ্রামে গুজরাটে, যার নাম দিয়েছিল লোকনাথ। সে লোকের নাথ হবে, অনাথের নাথ হবে বেদান্ত। সেদিন তো নাম দিয়েছিল নাম রাখার স্বার্থে। সেই আজকে বেশি বেশি করে মনে পড়ছে যখন অমর্ত্য সেন নোবেল বিজয় করেছিল, তখন তার জীবনের কিছু অংশ প্রকাশিত হয়েছিল। নোবেল জয়ী, অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেন সেই যখন জন্ম নিয়েছিল তখন তার মমতাময়ী মা, গর্ভধারিণী মা তাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে গিয়েছিলেন। গুরুজি, আপনি আমার সন্তানের নাম দেন। তখন সেই কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিল, যা তোর সন্তানের নাম দিলাম অমর্ত্য, যার নাম অমর হয়ে থাকবে চিরদিন। সে অমর্ত্য নাম রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল জয়ী অমর্ত্য সেন। এই লোকনাথ সেই গুজরাটে ডোমখালিতে জন্ম নিয়েছিল, সাধারণ সহজ একটি পরিবারে। সেই পরিবার থেকে এত বড় একটি লোকের নাথ হবে, অনাথের নাথ হবে, আমরা কোনোদিন চিন্তা করে বেড়ে উঠতে পারিনি। আজকে সেই লোকনাথের পূজার জন্য, শ্রদ্ধার জন্য, অর্ঘ নিবেদন করার জন্য মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে ভিক্ষু সংঘ রয়েছে, তাকে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা। সেই উপস্থিত সুবিজন যারা পূজারী, ভক্তবৃন্দ, গায়ক গায়িকা বৃন্দ এসছেন, আপনাদের তো আবারও ওখানকে পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে পুণ্য দান করছি। আপনাদের সেই ভগবান মহাকারণিক তথা আগত বুদ্ধের সেই আদর্শের অনুসারী, কেরবাত আদর্শের অনুসারী, সেই একজন প্রাজ্ঞ পণ্ডিত জ্ঞানী অভিভাবক আমরা হারিয়েছি। তার পক্ষ থেকে আপনাদেরকে পুণ্য দান করছি। আপনারা সকলেই সুখী হন। তার বাবার নাম ছিল রামলাল বড়ুয়া। সেই বাবার নাম রামলাল বড়ুয়া এবং সেই পিতা মমতাময়ী মায়ের নাম ছিল শ্রীমতী মেনকা বড়ুয়া। এবং আজকে যে 18 তারিখে আমরা এখানে এসেছি, সেই 18 নভেম্বর 1925 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মস্থান উত্তর গুজরাট ডোমখালি আউজান। তার সর্বোচ্চ জীবন 1943 খ্রিস্টাব্দে তিনি প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন, সমন হয়েছিলেন। জীবনের দুঃখ, সংসারের দুঃখ, সেই দুঃখের প্রতি তার যে চেতনা মনের মধ্যে দাগ কেটেছিল, জন্মই দুঃখ। এই দুঃখ থেকে নিবৃত্তির জন্য তিনি সেই পাঠ্য ভয় করে তিনি প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন।
শিক্ষাপূর্ণ জীবন থেকে শুরু করে তিনি আস্তে আস্তে করে 1949 খ্রিস্টাব্দে তিনি উপসম্পদা ভিক্ষু জীবন লাভ করেছিলেন। 1949 খ্রিস্টাব্দে তিনি ভিক্ষু জীবন লাভ করার পর তারকে আর পিছনে থাকাতে হয়নি। তিনি ঘুরে বেরিয়েছেন পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সেই দক্ষিণ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্ত বাংলাদেশ তথা ভারত এবং বিশ্বের অনেক জায়গায় তিনি ভ্রমণ করে তার জীবনের সেই উপলব্ধিটুকু জীবনে কাজে লাগিয়েছেন। তিনি শুধু ভ্রমণ করতেন না, তিনি অভিজ্ঞতা সঞ্চয় করে কি করে সমাজকে উন্নতি করা যায় এই জিনিসটি তার মধ্যে ছিল। যেমন মুষ্টি ভিক্ষা তার জীবনের জন্য তার জন্য একটি বিশাল একটা সঞ্চয় ক্ষুদ্র ভাবে কি করে সঞ্চয় করা যায়। 5 জনের ভাত রান্না হবে, 5 জনের সেই ভাতের চাউল থেকে এক মুষ্টি চাল, যদি সকালে এক মুষ্টি বিকালে এক মুষ্টি চাল নেওয়া হয় তাহলে সেই এক মুষ্টি করে জমালে মাসে করা হয় এবং একটি পাড়াতে একটি গ্রামে সমগ্র দেশে যদি এরকম ভাবে জমানো হয় বিশাল একটি খান কল্যাণমূলক একটি ট্রাস্ট, একটি কল্যাণমূলক একটি সেই সেবার জন্য দান করা এমন বেশি কিছু কাজ নয়। সেই জিনিসটি পরম সভ্য ভাঙতে থেকে যদি অর্থ দান করত তিনি চিন্তা করতেন আমার সেই কল্যাণ কাজকে সমাজ সেবার জন্য দিতে পারবো। কেউ যদি তাকে যদি মুষ্টি ভিক্ষার জন্য যদি ঝুড়িটা এনে দিত, খোলেতে যখন মুষ্টি ভিক্ষার খোলেতে যখন তাকে এনে দিত তিনি পরম খুশি হতো। এই চাষিটা আমার কথা শুনেছে, এই মা আমার কথা শুনেছে, এই মুষ্টি ভিক্ষার মধ্য দিয়ে আমি সেই অনাথ শিশুদেরকে মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারবো। এই সেই জ্ঞানশ্রী, এই সেই লোকনাথ, যে জ্ঞানশ্রী লোকনাথ আজকে সমাজ সজ্জনের কল্যাণের প্রতি হয়ে বিশাল 4 কোটি টাকার একটি ট্রাস্ট তিনি রেখে যেতে পারেন। এই জিনিসটি আমাদের মধ্যে আজকে কবি আন্দোলনে দেখিয়ে দিয়েছে। একজন ভিক্ষু চাইলে কি করতে পারে না, কি হয় না, এই জিনিসটা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। উপস্থিত মাননীয় সংঘ উপস্থিত সুধী সজ্জনা মন্ডলী, সেই উপসংঘরাজ হিসাবে তিনি বরিত হলেন। এই 2004 খ্রিস্টাব্দে তিনি উপসংঘরাজ হিসাবে বরিত হলেন। তার গুরু ছিলেন উপসংঘরাজ, গুণালঙ্কার মহাদেব 2জন শিষ্য সংঘরাজ হয়েছে। একজন পণ্ডিত যুগিপাল মহাদেব আমার গুরুদেব, সেই পণ্ডিত যুগিপাল মহাদেবের 20 পদক স্বাধীনতা পদক প্রাপ্ত পণ্ডিত যুগিপাল মহাদেব, তিনি সেই গুণালঙ্কার মহাদেবের শিষ্য। এবং আরেকজন সেই জ্ঞানশ্রী মহাদেবের 20 পদক প্রাপ্ত অগ্র মহাপণ্ডিত সংঘরাজ, তিনি সেই গুণালঙ্কার মহাদেবের শিষ্য। একই গুরুর 2জন শিষ্য সংঘরাজ হয়েছে, 21 পদক লাভ করেছে। এত বিশাল প্রাপ্তি আমাদের সমাজের জন্য, গুরুর জন্য, মাতার জন্য, পিতার জন্য, আমরা যারা ভক্ত আছি আমাদের জন্য বিশাল প্রাপ্তি। আজকে এই দিনে তাকে আমরা কি দিয়ে তার ঋণ আমরা শোধ করবো আমরা বুঝে উঠতে পারছি না। একমাত্র আমাদের সেই চিন্তা চেতনায় আমরা চাই তিনি অনেক সময় ধরে আমাদের সেই কাজে আমাদের সেই সব কিছুতে আশীর্বাদ করবে, এইটুকুই আমরা কামনা করতে পারি। পরম শ্রদ্ধেয় সভাপতি তিনি ত্রয়োদশ সংঘরাজ হিসাবে বরিত হলেন। 20 মে 2020 খ্রিস্টাব্দে তিনি ত্রয়োদশ সংঘরাজ পদে অভিষিক্ত হলেন। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা তাকে সেই উনানপুর অলঙ্কারামের সেই আঙ্গিনার মধ্যে দ্বাদশ সংঘরাজের অন্তর্শিক্ষণের আগের দিন আমি তার হাতে তুলে দিতে পেরেছিলাম, মহাসভা তার হাতে তুলে দিতে পেরেছিল, সংঘরাজ হিসেবে তাকে বরণ করতে পেরেছিল। আমি অপবাদা আজকে আবার তাকে সংঘরাজ বরণ করেছিলাম, আজকে আবার তাকে বিদায় দিতেও আমাকে আসতে হচ্ছে। এই জিনিসটা আমার জন্য কষ্ট এবং পরম আনন্দের ব্যাপার। পরম সভ্য
সভাপতি পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সুবিসজ্জন মণ্ডলী। এখানে তার জীবন বৃত্তান্ত বারবার করে প্রকাশিত হয়েছে এবং আরো প্রচারিত হবে এবং সেগুলো আপনারা জানবেন। অবশ্যই সেগুলো সে আদর্শ জীবনের গুণাবলী কাজ করে আপনারা নিজের জীবনকে পরিপূর্ণতা আনায়ন করবেন, সেটুকু কামনা প্রার্থনা। উপস্থিত সক্রিয় সভাপতি যারা আজকের এই প্রতিজ্ঞাবদ্ধ অনুষ্ঠানে উদযাপন করেছে, পরম সক্রিয় শাসনানন্দ মহাদেব তিলক বংশ সহ অত্র অঞ্চলের গ্রামবাসী সহ যে সমস্ত সুবিজনেরা আছে, এই সমস্ত সুবিজনদের জন্য আমার আহ্বান থাকবে, আমার কথা থাকবে। আপনারা চিন্তা করবেন। অনেক প্রস্তাব, অনেক কথা, অনেক আলোচনা আসছে। সকাল থেকে অনেক কথা শুনেছি, তার আগে অনেক টেলিফোন করেছি, অনেক মোবাইলে আমাকে বলেছে কি করছি। এখন উপস্থিত সুবিসজ্জন মণ্ডলী, আমরা তাকে শ্রদ্ধা করব, পূজা করব, যথার্থ রাজাকে রাজা সম্মানে আমরা বিদায় দিতে চাই। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যা করণীয় এই গ্রামবাসী তথা সমগ্র বৌদ্ধ সমাজ এবং আমরা যারা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার তিনি সংঘরাজ, সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সেই উদ্যোগে এই আগামী সেই অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ গঠন করে আমরা যথার্থ সম্মান শ্রদ্ধা তাকে যাতে জ্ঞাপন করতে পারি, এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে। রাজাকে রাজা সম্মানে, সে গুরুকে গুরুর সম্মানে যাতে আমরা শ্রদ্ধা নিবেদন করে তাকে যেন বিদায় দিতে পারি। আজকের সবার উদ্বোধন করতে এসে আমার মনে পড়ছে এই গ্রামের জন্মজাত সেই হরিমাদের কথা, কর্মযোগী সেই ধর্মকবি মহাদেবের কথা, ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মহাদেবের কথা, পণ্ডিত ধর্মদার মহাদেব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তিনি এই বিহারে ছিলেন। সেই সংঘনায়ক আনন্দ মিত্র মহাদেব বিহারে অবস্থান করেছিলেন। পণ্ডিত শান্তরক্ষী মহাদেব, বিবেকানন্দ মহাদেব, সারানন্দ মহাদেব সহ আজকের শাসনানন্দ সেই এই গ্রামে জন্মগ্রহণ করে আমাদের সেই সংঘ অনেক ভিক্ষু সংঘ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং তৎকালীন সময়ের কিছু আলোচিত জন ছিল প্রতুল চন্দ্র বড়ুয়া মহোদয়, প্রতুল চন্দ্র বড়ুয়া, জয়রাজ বড়ুয়া, সেই মহেন্দ্রলাল চৌধুরী, জ্ঞান চৌধুরী, মনোরঞ্জন বড়ুয়া, ডাক্তার রাজকুমার বড়ুয়া, বিনোদ চন্দ্র বড়ুয়া প্রমুখ এবং বর্তমানে আমাদের মধ্যে আছেন সেই সুকুমার বড়ুয়া চেয়ারম্যান মহোদয়, অশোক চৌধুরী মহোদয় এবং সম্মেলন বড়ুয়া সহ অনেক এই গুণী মানুষের জন্মজনক এই গ্রাম, এই অঞ্চল। আমি সবার জন্য বলবো, সবাইকে বলবো, আজকে সেই জিনিসগুলোকে আমরা ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সভ্যতাকে স্মরণ রেখে মনে রেখে আমরা যেন সেভাবে একটা অনুষ্ঠান সেই করতে পারি, জাতীয় এবং আন্তর্জাতিক মানের সে অনুষ্ঠান আমরা যাতে করতে পারি। আজকে আমাদের মধ্যে সে ভবেশ বাবু সহ আমাদের সেই সুকুমার প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া মহোদয় ট্রাস্টি তিনি উপস্থিত হয়েছেন এবং সকলের সর্বাঙ্গীন দৃষ্টিকোণ থেকে আমি শুভ কামনা করব। উপস্থিত গায়ক গায়িকার সকলের প্রতি শুভ কামনা করব। আমরা সেই অনুষ্ঠান করার জন্য যতটুকু করণীয়, যতটুকু দায়িত্ব আমরা যেন এগিয়ে আসি, এই কামনা প্রার্থনা করে দান্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সে পরম শ্রদ্ধেয় সংঘরাজের প্রতি আবারও শ্রদ্ধা বন্দনা নিবেদন করে এবং আপনাদেরকে মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা নিবেদন করে মঞ্চে উপস্থিত সংঘকে শ্রদ্ধা নিবেদন করে আজকের সবার শুভ উদ্বোধন ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, জয়তু জ্ঞানশ্রী মহাদেব। সাধু সাধু সাধু। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সেই ভগবান অরহত সম্বন্ধে নবশিবে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আজকে আমরা যাকে প্রতিজ্ঞাবদ্ধ করতে এসেছি, আমাদের আচার্য গুরু ত্রয়োদশ সংঘরাজ এদেশে পদকপ্রাপ্ত ধ্যানধানক অব্দ মহা অব্দ মহাপণ্ডিত পরম শ্রদ্ধেয়
জানাচ্ছি প্রান্ত মহোদয়ের পদতলে। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সভার মাননীয় সভাপতি উপসংগ্রাস বাংলাদেশ সংগ্রাস যুক্ত মহাসভা। ধন্যবাদ জ্ঞাপন করছি অনুত্তর কন্যাকেশ্বর যুক্ত সংঘের পদতলে আজকে যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন এবং বিভিন্ন গ্রাম থেকে যারা পুণ্যার্থে এসেছেন, আপনাদের সকলের প্রতি পুণ্য নিবেদন করছি। আপনারা পুণ্য লাভ করে কিছু প্রিয় শ্রদ্ধাদের পূজারী, আমার শৈশব জীবন, কিশোর জীবন আমরা অতিবাহিত করেছি আজকের যে ত্রয়োদশ সংগ্রাস পরম শ্রদ্ধ জ্ঞান সিদ্ধান্তের সেনাধন্য হয়ে আমার এই কৃষি জীবন আমি অতিবাহিত করেছি। 1975 সালের জানুয়ারি মাসে 200 প্রাচীন ঐতিহ্যবাহী পদক্ষেপ সুন্দরবন্দ বিহারে সে পাহাড় থেকে লালকালী দশবল বিহার হতে ফিরে এসেছিলেন। 1979 খ্রিস্টাব্দ হতে আমরা বান্ধবকে পেয়েছি। বান্ধবের জীবনাদর্শ, বান্ধবের শিক্ষা, বান্ধবের অনুশাসন আমরা প্রত্যক্ষ দেখেছি পদপুর গ্রামবাসী। বান্ধব ছিলেন একজন নীরব সাধক, মুক্তির উচ্চপতি এবং সাধনার মুক্তপতি, বিনয়ের মুক্তপতি এবং মিতব্যয়িতার মুক্তপতি। কদমপুর গ্রাম তথা কদমপুর জন্মল বিহারের দীর্ঘ 17 বছর 1975 থেকে 1988 এবং 1988 থেকে 96 পর্যন্ত আসা যাওয়ার মধ্য দিয়ে 17 বছর এই কদমপুর ঘিরে বান্ধবের জীবনের সাথে যিনি যে সংগঠন করেছেন সে প্রত্যক্ষভাবে সে কদমপুর গ্রামবাসী সেটা অনুধাবন করেছেন। বান্ধবের যে সকল সৃষ্টিশীল ছিল বাংলাদেশ বিদ্যুৎ ট্রেনিং সেন্টার এবং ধর্মায়তন, মহানগর ধর্মীয় শিক্ষা পরিষদ এবং বাংলাদেশ গ্রুপ অসম সংগ্রাস শ্রীরামদার খানসের মধ্য দিয়ে সেটি করেছিলেন এবং তাছাড়া আরো অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেটা আপনারা সবাই আমরা সবাই জানি। আজকের ত্রয়োদশ সংগ্রাস স্থান থেকে আমরা হারিয়েছি ইতিহাসকে, হারিয়েছি একটি মহান সূর্যকে। এই স্থান আমরা কেউ পূরণ করতে পারব না। উনি মূর্তি দান করতেন, উনি করুণা দান করতেন, উনি উপেক্ষা এবং উনি মানুষকে সবসময় মুক্তির দৃষ্টি দিয়ে তিনি দেখতেন। তবে ওনার অনুশাসন ছিল অত্যন্ত কঠিন। সে সময় আমরা যারা বান্ধব সেবক ছিলাম, যারা ভিক্ষু শ্রাবণ ছিল কদমপুরের মধ্যে, কঠোর অনুশাসনের মধ্য দিয়ে শিক্ষা লাভ করেছি এবং তিনি সেই দিকে কোন সময় তিনি কাজে চাল দিতেন না সেবকদেরকে। আমরা ছোটবেলায় যখন ধানতে বিভিন্ন গ্রাম থেকে ধান কিনে কদমপুর যেতেন,
বাম থেকে পা দ্রুত করে সেবা দেওয়ার জন্য অধিক আগ্রহ প্রকাশ করতাম। আমি আমার বড় ভাই কাজল ভুয়া থেকে শুরু করে যে গ্রামের আমাদের বয়সী যারা ছিলেন তারা প্রত্যেকে ভান্তের যে পদে শীর্ষ করার জন্য আমরা দুপুর বেলায় বিকেল বেলায় অত্যন্ত আগ্রহে আমরা অপেক্ষা করতাম। আমরা সে পূর্ণ শ্রদ্ধায় আমরা সুস্থ হতাম এবং ভান্তের সে আশ্বাস পাওয়ার জন্য আমরা সব সময় আমরা সচেষ্ট ছিলাম বলেই আজকে আমার মতো যে ছাত্রবিন্দু এখানে আমার পাশে যে ভান্তের শিষ্য যে সাধারণানন্দ মহাস্তরী সাধারণানন্দ মহাস্তরী সেই ডক্টর রত্নশ্রী যিনি বর্তমান বাপের মধ্যে অবস্থান করতেছেন, এই সকল কিছু সঙ্গ সৃষ্টি হয়েছে আছে। যে আপনারা জানেন দুর্গা সাধক যে শিলানন্দ যে মহাস্তরীর সৃষ্টির পেছনে সে কদমপুর বিদ্যুৎ ট্রেনিং সেন্টার। তিনি পরম সত্যের ভান্তের বৌদ্ধ বিহারে গিয়েছেন। বৌদ্ধ বিহারে তিনি দীর্ঘ 25 বছর তিনি অতিবাহিত করেছেন, কিন্তু আমরা শেষ বয়সে এসে বাম থেকে যথাযথ সম্মান আমরা দিতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আমরা দেখেছি বাংলাদেশ সে ভর্তি কারণে ভান্তে নিয়োগ থাকতেন ধরে বাংলা তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন, বাংলা অপমানিত হয়েছেন, বাম থেকে অনেকেই আমরা বাম থেকে অবজ্ঞা করেছি। আজকে সেগুলো ব্যক্তির বিষয়গুলো আজকে আমাদের যখন মনে পড়ে আমাদের ভূতের ক্রম দল করে আমরা ধান থেকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি। আমরা অত্যন্ত সৌভাগ্য, আমরা রাজনীতি সভাপতি ক্রেডিট ইউনিয়ন যারা সদস্য আছেন 27 সভার সদস্য তারা অত্যন্ত সৌভাগ্য। আমরা বোর্ডের পূর্ব সংসদের মাধ্যমে আমরা বিশ্বের জেনারেল হাসপাতাল করতে সক্ষম হয়েছি। সেই হাসপাতালে ধান থেকে প্রতি মাসে 2-3 করে সেই হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন, শরীর চেক আপ করেছেন এবং সুস্থ হয়ে বারবার সেই বিনামূল্যে ফিরে এসেছেন। সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য। শেষ বছর আমরা ধান থেকে শেষ সেবা দিতে পেরেছি। আমি সময় দিচ্ছি না, আমি আর 3 মিনিট সময় নেব। আমি একটি কবিতা একটা আবৃত্তি করব, এরপরে আমি ভান্তের প্রতি শ্রেষ্ঠতা নিবেদন করে আমি বিদায় নিব। অঙ্গলহ দুঃস্থ মানবতার কল্যাণে অন্তপ্রাণ জ্ঞান প্রাণ বিনিময় নির্ধান অভিযাত্রী 21 শতক প্রাপ্ত মহামান্য সংগ্রাম ডক্টর জ্ঞানশ্রী মহাদেব। পূজ্য স্বতন্ত্র জ্ঞানশ্রী আপনি সত্যের পূজারী, ধনগিরি দিয়ে পারি দেশে দেশে মানুষকে ভালোবেসে স্নেহের সুদারসে তৃপ্ত করি। জীবের হিতে অশান্ত পৃথিবীতে শান্তির পরশ দিতে গড়লেন মনোরম কত বৌদ্ধ বিহার জনহিতকর কল্যাণমূলক প্রতিষ্ঠান। কাঙ্গালবিহীন এই সমাজে আপনার এই দুঃসান্তির কাজে তিনি বৌদ্ধ সমাজ। আপনার চিন্তাধারা সবাইকে হোক সমাজের প্রতি স্তরে হয়ে ফুসফুসে স্পন্দন। আপনার সুমধুর বাণী হৃদয়ের অতল ফুটায় নিত্য পুষ্পদল, যতই শুনি অমৃত সুধা ততই জাগে সোনার সুধা। আপনার ত্যাগ আপনার ধান যেটি প্রমাণে বৌদ্ধ সমাজের জল সম্মান, যুগ যুগে রচে জানো আপনার বয়স স্বস্তিকা। আজই আপনার শততম জন্ম জয়ন্তীতে শুধু আপনার প্রশংসা দিতে বরং পরিবার করে আয়োজনের মধ্যে কমতি ছিল না মোটে। মন মানে না এখনো আপনি আমাদের মাঝে নেই। প্রত্যাশা কর্মী প্রস্থান করে আপনার এমন সময়ে আমরা খুবই স্বাস্থ্যকর আর অবম বৌদ্ধ রাখি। শিবগুণে বিবেচিত এই মহাজীবনকে দিতে পারি নাই যথার্থ সম্মান। পরিশ্রমকরা বঞ্চনা হিংসা দিয়ে শুধু মিথ্যার আশ্বাস। মামলা মোকদ্দমার পুলিশের আনাগোনা মিথ্যা বাসনের বিক্রান্ত হয়েছে হৃদয়।
জীবনের সায়ান্ন গঙ্গানন্দন বৌদ্ধবিহার ছিল আপনার সাধারণ পীঠস্থান। ক্ষমতা আর অর্থের বশবর্তী হয়ে বন্ধ হয়েছে কপাট, প্রেমে যায় কাম দেবে দোষ, এই গায়ে অহিংসার পূজারী দৈত্য গাফি। আপনার প্রয়াণে চারিদিকে নেমে এসেছে সুখের কালো ভ্রমণে। আপনার মূর্তি করুণার আলোচনায় নিচে আজ্ঞা চক্রের সকল বিধা বন্ধ। আসল শান্তি বিরাজ করে মূর্তি করুণা অনুভূতিটা উপেক্ষা। প্রথম যুবক সমাজ সব ধর্মের সঙ্গ এই সমাজের দ্বন্দ্ব। সমাজের কোন বিবর্তন ধারায় হৃদয়ের অলিন্দে আপনি অপূর্ণিত ফেরা উৎস। পুষ্পিত ব্যঞ্জনায় অবাহিত শ্রদ্ধা ও বিনম্র বন্দনায় বারবার মত হয়ে নিত্য গুরুদেবের শ্রীচরণে সাধু সাধু সাধু। ধন্যবাদ। উদযাপন পরিষদের সভাপতির ভাষণ প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাকবির মহোদয় গণপতি। নয়নের সম্মুখে তিনি নেই, নয়নের মাঝখানে নিয়ে তিনি চায়, তার শূন্যতা কখনো পূরণ হবে না। বাংলাদেশি বহুদের সর্বোচ্চ ধর্মগুরু মহামান্য ত্রয়োদশ সংগ্রাম মোদীয় গুরুদেব পরম পূজনীয় স্থান থেকে শ্রদ্ধাচিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আজকের এই পেটিকাবদ্ধ অনুষ্ঠানে পরম পূজনীয় বিচিত্র ধর্মপতি মহামান্য উপসংগ্রাম পরম পূজনীয় বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, বিশেষ ধর্মদর্শক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উন্নতি উপাসক উপাসিকা দায়িত্ব নেতৃবৃন্দ। আমি সঙ্গে চলাচলে বন্দনা জ্ঞাপন করছি উন্নতি উপাসক উপাসক সকলের প্রতি আমার সঞ্চিত পুনরাশি দান করছি। আপনার প্রত্যেকের সাধুবাদী অনুমোদন করুন। বলার অনেক কিছু থাকলেও যেহেতু সময় স্বল্প রয়েছে, আপনারা সকাল থেকে এখনো পর্যন্ত আপনারা অতি কষ্ট করে আজকের এই সভায় মহামান্য ত্রয়োদশ সংগ্রামের যে পেটিকাবদ্ধ অনুষ্ঠানে মাননীয় বিক্ষু সংঘ সভা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা স্মৃতিচারণ সহ জন্ম আলোচনা এবং বর্ণাঢ্য জীবনের আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন। মহামান্য গুরুদেব পরম পূজনীয় ত্রয়োদশ সংগ্রাম মোদী গুরুদেব প্রান্তে আমি মনে করি ভারত বাংলা এশিয়া মহাদেশে প্রখ্যাত একজন প্রতিষ্ঠানের কারণে বলছি। আপনারা ইতিমধ্যে যে উদ্বোধন ভাষণ প্রদান করেছেন আপনারা শুনেছেন, আমি সেই দিকে বিস্তারিত আর আলোচনা করছি না। আমি 1991 সালে যখন প্রপরিচিত হই, সেই প্রপরিচিত জীবনে বিনয় শিক্ষা লাভ করতে গিয়ে আমি অত্যন্ত বাংলার সাথে তিনজনের একদম খুব কাছে থেকে আমি প্রত্যক্ষভাবে সম্মিলিত ছিলাম। তন্মধ্যে প্রয়াত পরম পূজনীয় এই সুগত প্রিয় বাংলাতে পণ্ডিত কালী অনুবাদক বহুগ্রন্থ প্রণেতা পরম পূজনীয় অজ্ঞাবংশ বাংলাতে এবং ওনাদের সবার লিডার ছিলেন, যার সামনে সারিতে ছিলেন আমাদের মহামান্য ত্রয়োদশ সংগ্রাম পরম পূজনীয় বাংলা। 1997 সালে যখন আমাদের পণ্ডিত যিনি পালি অনুবাদক যে ডিকশনারি বের করেন, এই পালি সাহিত্য বহু গ্রন্থ পড়াটা পরম পূজনীয় সাংস্কৃতিক সিদ্ধান্তে অর্থনৈতিক ক্রিয়া স্মরণীয় রাখার জন্য, তাকে জীবিত রাখার জন্য আমাকে খুব আনন্দ উৎপন্ন করে আমাকে অর্থাৎ সেই অর্থাৎ অন্তঃসূচির আগে রাত্রে 1997 25 ডিসেম্বর আমাকে উপসম্পাদা প্রদান করেন এই দিনের শাসন বিহারে। সেই 35 বছর আমার এই গুরুদেব পরম পূজ্য মহামান্য সংগ্রাম ক্লাসে 35 বছর আমি এমন কোনো দিন ছিল না তার সাথে আমার দিন অতিপাত হয় না।
কথা হয় নাই। তিনি আমাকে নিয়ে অনেক কিছু চিন্তা করে আলোচনা করতেন। আমি চেষ্টা করেছি ভারতের কথাগুলো রক্ষা করার জন্য। এমনও কথা দিয়েছিলেন, আমি যখন বলেছি ভারতে এই যে আমরা আগামী 18 তারিখ আজকের দিনে আমরা জন্মদিন উৎসব পালন করবো, আপনার অনুমতি জন্য প্রার্থনা করছি, আপনি আমাদেরকে অনুমতি প্রদান করুন। তখন তিনি বলেছেন তোমরা আয়োজন করো। যখন আমাকে যেগুলো কাজ অনুমতি দিয়েছে আমি সেই কাজগুলো খুব সুন্দরভাবে সম্পাদন করেছি এবং প্রতিটি কাজে তিনি আমাকে সহায়তা করেছেন। আমি বারবার একটা নিজেকে প্রশ্ন করি, আজকে আমাদের কথা ছিল জন্মদিন উৎসব পালন করা, কিন্তু আজকে আমাদের পালন করতে হচ্ছে এই যে আজকে বন্ধ আজকে যে ভাষা হচ্ছে এটা কিন্তু কখনো প্রত্যাশা করিনি, কিন্তু আজকে সবাইকে নিয়ে সকালবেলা যে বিদ্যুৎ সংগ্রহ উপস্থিতি আপনাদের উপস্থিতি দেখে আমাদের দুঃখের আবেগ যে ভাষাগুলো আমি প্রকাশ করতে পারবো না, পরিশেষে আজকে এখানে করতে চাই আপনার যে উদযাপন কমিটি যেভাবে আজকে সহযোগিতা করেছেন আমি মনে করি প্রত্যেক আনন্দের বিষয়। তো আজকে আমরা এটাই কামনা করি যে উদযাপন কমিটি গ্রামবাসী বিভিন্ন গ্রামের সহযোগিতা নিয়ে আজকে আপনারা সহযোগিতা করেছেন এবং যাকে যেটা বলেছি সেটা সহযোগিতা দিয়ে আজকে পাশাপাশি আপনারা অনুদান দিয়েছেন। এই জন্য আমি স্বেচ্ছাসেবক সকলের প্রতি উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি হিসেবে আপনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, আশীর্বাদ সকলকে পূর্ণদান করে পরবর্তী বাংলা সংগ্রাম থেকে বাংলা গানে আজকে মানে বিদ্যুৎ সংগীতের প্রতি বাংলা গানে আমার সংক্ষিপ্ত আলোচনা কৃতজ্ঞতা ভাষণ এখানে শেষ করলাম। এখন প্রধান সরকার ঢাকা মেরুল ডাক্তার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের শুরু বিহার অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের প্রধান সরকার মহাদেশক শাসন কান্ডারে পরমপত্র ধর্মমিত্র মহাশয়ের মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি বাংলার প্রতি সরকার নিবেদন করার জন্য। হ্যালো, দুর্লভ নাসা সভাত জায়তে ইয়া তসো ভয়ত দীলো কাঙ্কুরাং সুপমে গতি। প্রত্যেক গ্রামে, প্রত্যেক বংশে, প্রত্যেক মাতা পিতার ঘরে সৎপুত্রের আবির্ভাব হয়। শির সমাধি প্রখ্যাত তবে পুণ্য পালনের মাধ্যমে সৎপুরুষের আগমন। যে সৎপুরুষের আগমনে ধন্য হয় মাতা পিতা, ধন্য হয় গ্রাম, ধন্য হয় এলাকাবাসী, ধন্য হয় বিশ্ববাসী। আজ আমরা এমন একজন পুণ্য পুরুষকে দেখার জন্য এসেছি, শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি, যিনি দেবমানবের পরম শ্রদ্ধেয় ডক্টর শাসন শ্রবণ জ্ঞানশ্রী মহাদেব। দক্ষিণ পূর্ব এশিয়া ইনি বাঙালি বৌদ্ধ মনীষা, একশে পদকে ভূষিত মহামান্য ত্রয়োদশ সংগ্রাম শতাব্দীর প্রাচীন বিনাজনী শ্মশান বিহারে আজীবন বিহার দত্ত শাসনশ্রবণ ধ্যান বান সত্যমধুলিখাধর অক্ষ মহাপণ্ডিত বদন্ত ডক্টর জ্ঞানশ্রী মহাশ্রী শতবর্ষ পূর্তি।
এবং ওনার প্রিয় শিষ্য দিনাজুরি সদন বিহারের উপাধ্যক্ষ বলন্ত বুদ্ধরত্ন স্থবিরের মহস্তবিরের বরণ অনুষ্ঠান 2025। এই অনুষ্ঠানটা হবে বেশ কদিন আগে থেকে ঘোষিত হয়েছে। সবাই জানেন এখানে একটা বিশাল অনুষ্ঠান হবে। পরম সক্রিয় ত্রয়োদশ সম্রাট 101 বৎসরে পদার্পণ করবেন। ইতিহাস বিরল। বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে অষ্টম সম্রাট 100 বৎসর দেখেছিলেন। সেই মির্জাপুর গ্রামে সত্য শ্রীলঙ্কার মহাতে। দ্বিতীয় হচ্ছেন আজকের শাসন সুবর্ণ সত্য জ্ঞানশ্রী মহাদেব। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপ সম্রাট শাসন স্তম্ভ জন্মপ্রিয় মহাদেব, মাননীয় উপসম্রাট বাংলাদেশ সম্রাট বিক্ষ মহাসভা, যিনি আমাদের মধ্যে সমাসীন আছেন, আমাদের বড়মাধ্য ত্রয়োদশ সম্রাট যেদিন নির্ধারিত হবে অন্ত্যেষ্টি ক্রিয়া, তার পূর্ব রাত্রে বাংলাদেশ সম্রাট বিক্ষ মহাসভার মাধ্যমে আলোচিত হয়ে সর্বসম্মতিক্রমে পরম শ্রদ্ধেয় ভান্তের সর্বশ্রেষ্ঠ আরেকজন সম্রাট সৃষ্ট হলেন। সেই সক্রিয় আজকের উপসম্রাট। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক এবং পূজনীয় ভিক্ষু সংঘ সঙ্গের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। উপাসক উপাসিকাদের প্রতি মস্তিষ্কে পুনর্দান করছি। সকাল থেকে শুরু হয়েছে, এখন প্রায় যাওয়ার পালা। আমরা এমন জায়গায় আছি, আপনারা সকল এসেছি আনন্দে, যেতে হবে কিভাবে। এখন প্রত্যেকে যারা নিজস্ব গাড়ি নিয়ে এসেছেন তারা এখন ভালোই আছেন, যারা সরকারি গাড়ি নিয়ে যাবেন কষ্ট পাবে। যার কারণে অনেকে শুনতে ইচ্ছা করলো, বলতে ইচ্ছা করলো, কিন্তু সময় বলে দিচ্ছে বেশি কথা বলা যাবে না। আমি সক্রিয় ভান থেকে দেখেছি, সপ্তম সংগ্রাস থেকে ত্রয়োদশ সংগ্রাস পর্যন্ত যত সংগ্রাস আমাদের বাংলাদেশে সংগ্রাস ভিক্ষু মহাসভার মাধ্যমে নির্বাচিত হয়েছে, এর পূর্বে যারা ছিল তাদের ইতিহাস পড়েছি, ছোটকে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু সপ্তম থেকে অবশ্য বাস্তবিক থেকে বর্তমান যিনি সত্য প্রয়াত 13 তারিখ যিনি মহাপ্রয়াণ গ্রহণ করেছেন, ওনাকে দেখেছি। আজকে ওনাকে নিয়ে কত কথা, কত আলোচনা, কত প্রশংসা বলার বাকি না। কোন মানুষ যখন মৃত্যুবরণ করে অনেক প্রশংসা আমরা বলতে শুনি। কোন ভ্রান্তে মহোৎসবীর মহানায়ক মৃত্যুবরণ মহাপ্রাণ করলে ওনার প্রশংসা নিয়ে আমরা অনেক অনেক কথা শুনি, কিন্তু আলোচিত হয়, কানে শুনি, কিন্তু মানতে পারি না। গ্রহণ করা বড় কঠিন, মেনে নেওয়া বড় কঠিন। যখন মানুষ রোগাক্রান্ত হয়, সত্ত্বেও ভান্তে হাসপাতালে যখন ছিলেন, ওনার প্রিয় শিষ্যরা যিনি শাসনরক্ষী, ওনার মতো আরো যারা ছিলেন তীরের অংশ সহ যারা ছিলেন শাসনানন্দ, যারা উদযাপনে আছেন এবং অপর শিষ্যমন্ডল, প্রতিদিন দিত হাতে তত্ত্ব, ফেসবুকে দিত কিভাবে আছে কিভাবে নাই। অনেক উপাসক উপাসিকা বাসা থেকে খাবার নিয়ে ভান্তিকে দান করেছে। ভান্তি কি খায় সেটা জেনে অত্যন্ত আনন্দময়ের সাথে দেখে ভান্তের সেবা দিয়েছে। সেবা বলা বলা কঠিন। মাঝে মাঝে দেখা যায় গুরুগণ থেকে শিষ্য থাকলেও একদিন দুদিন 3 দিন পরে আর পাওয়া যায় না। অনেক মাতা পিতার সুপুত্র আছে, সুকন্যা আছে, শিক্ষা দিয়েছেন, বড় প্রতিষ্ঠিত হলো,
যখন অসুস্থ হয়, যখন হাসপাতালে তাকে কষ্ট পায়, সবার মানুষ থাকে না, বাহিরের লোক দিয়ে তাকে সেবা করতে হয়। তবে সেই সেবা যিনি সবার জন্য প্রত্যাশা করে, যার সেবা পাওয়ার যোগ্য, সেই ব্যক্তি সেবা দিতে পারে না, সময় নাই, সুযোগ নাই, এই কথা দিয়ে বিদায় নেই। কিন্তু যারা ফালতু সুবাধ্য, পাওয়ার মানুষ সাথে বিজয়, না পাওয়ার লোক অনেক বেশি। এখানে যারা এসেছেন আপনারাও সেই ভুক্তভোগী। এখানে কথা মিলে অনেকে পাওয়া যাবে, আমার ছেলে আমাকে দেখে না, আমার পুত্র আমাকে দেখে না, অনেক গুণবানতে হবে শিষ্যকে লেখাপড়া শিখালাম, ছোট থেকে বড় করলাম, কিন্তু পাশে নাই, পাশে না, এরকম অনেক দেখেছি। কিন্তু শব্দ প্রয়োগ সংগ্রাম ভাঙতে বেলায় সেটা হয় না। আমার মনে পড়ে সিলেটে একটা ছোট ছেলে সমন, ছোট সমন মানতে সেবা করত। একটা ফেসবুক দিতে একটা কথা বলে না, বুড়ো হলে বুড়া হয়। ওই ছেলেকে তাকে বাঁধতে লাঠি দিয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ, কিন্তু সে হাসছে, সেইটা খুব ভাইরাল হয়েছে। সে ছেলে আজ কোথায়? সে ছেলে শ্রীলঙ্কাতে। সে ছেলেকে বাধা দেয় নাই। মুদিধা সহ আরো কজন বাংকের শিষ্যরা ওনাকে ছেলে বাইরে দেখে গেলে ওরা কোনোদিন বাধা দেয় নাই। তোমরা তোমাদের জীবনকে আলোকিত করো, সেই কথাটুকু ভান্তের কাছ থেকে বের করো। সেই শিল্পীয় ছোট ছেলে আদরও লাগে। সে যখন শ্রীলঙ্কা যাবার প্রস্তুতি নিচ্ছেন, আমাদের একজন প্রিয় গায়ক আবুল গ্রামের দেবাশিস বড়ুয়া ভাঙতে যাবার তাকে বলেছে, আমার একজন ছেলে ছোট সমান শিক্ষার জন্য সিলেটে যাবে, তার সমস্ত খরচ দিয়েছে। বোঝাপড়া নয়, উনি আজকে এখানে আছেন। এই ছেলে ভাঙ থেকে সারা দিয়েছে। আজকে ওনার কথা বলতে গেলে অনেক আমি সময় নাই সেই কথা বলার। ওনার সারা জীবনের রক্ত তাকে দিল, সমাজের জন্য দিল, জন্মের জন্য দিল। ওনার জীবনের একটা মিনিট সময় অপচয় করে নাই, একটা টাকা অপচয় করে নাই, সব কিছু দিয়ে গেছে, বলে গেছে কিভাবে কি করতে হবে। যাদেরকে দিয়ে গেছে তারা যদি সঠিকভাবে সেটা ব্যয় করে, তাহলে ভাঙতে যথার্থ সম্মান দেওয়া হবে। ভাঙতে বলে গেছে আমাকে বেশি দিন রাখবে না, কেন রাখবে না সে ওনার ব্যাপার। এখন পরিষদ বর্গ সুচিন্তিত ঝগড়া নিয়ে সুবিধা করে যাতে বাংকের শ্রেষ্ঠিত অনুষ্ঠান যথাযথভাবে সম্মানের সাথে হওয়ার মতো আমরা আশাবাদী দেবতারা বাংকে সাহায্য করবে। বাংকে গানের জন্য কাকে হাত পাততে হবে না। বাংকে একটা কথা বলতেন, 21শে পদক যখন পেলেন সেটা নিয়ে আমাদের আন্তর্জাতিক ভোট দিলে এসেছিলেন, সম্মান দিয়েছিলেন। কোনো কথা বলতে হবে, আমি গান করেছি তো গানের ফল ভোগ করছি, আমি সম্মান দিয়েছি, আমি সম্মান পাচ্ছি। বাংকে জানা কোনো ইংরেজি, বাংকে সামান্য কিন্তু আন্তরিকতা, শিল বিশুদ্ধিতা, চিত্ত বিশুদ্ধিতা ওনার কাছে অটুট ছিল। যে কোনো মানুষ গেলে ওনার কাছে নত হয়, ওনার কাছে কথা বলার মতো শক্তি তার ছিল না। সেই রকম পুণ্যপুরুষ আমাদের মধ্যে আরো সৃষ্টি হোক। স্বর্গীয় বাংকের প্রতি আন্তর্জাতিক ভক্তি বিভাগে উনি বিহারিত করছিলেন। উনি সেখানে থেকে বলেছিলেন, গ্রামে যাইতে শহরে টাকা, শহরে 300 টাকা করে টাকা দাও, একটু জায়গার জায়গা দান দাও। উনি অনেক টাকা দিয়েছেন, যত বিহারে দিয়েছেন প্রতিটি বিহারে স্থাপনা করে এসেছেন। পাহাড়ি রাস্তা এতটুকু হওয়ার পেছনে বাংকের অবদান অনেক বেশি উদ্বোধনী করা হয়েছে। ওনার কথা শেষ করা যাবে না, যেমন থেকে শুরু করে শেষ হবে না। সুতরাং ওনার প্রতি ওনার শিষ্যদের মধ্যে দেখা যাচ্ছে যে এখন ওনার শিষ্য প্রশিষ্য স্বাস্থ্য যোজন সোজা কথা নয়, স্বাস্থ্য যোজন ওনার শিষ্য প্রশিষ্য আছে এবং 12টা গ্রামের মধ্যে প্রতিষ্ঠান করেছে এবং কৃষি প্রতিষ্ঠানের কুশল স্থাপনা করেছেন। ওনার অনেক অবদান শাসনে আছে। আমি স্বর্গীয় বাংকে যদি বিনম্র শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি।
দূরত্ব মধ্যবর্তী সংগঠনের মধ্যে বন্দনা জানাচ্ছি। আমাদের মধ্যে পরিচালন হোক, প্রান্তে যে পথে চলে গেছেন, যে আদর্শ নিয়েছেন, যে সম্মানের অধিকারী হয়েছেন, আমরা যদি সেই চিন্তা চেতনা নিয়ে চলতে পারি, আমরা প্রান্তের আশীর্বাদ দুষ্ট হই, আমাদের জীবন ব্রহ্মজীবন সুন্দর চাকরি করে চেষ্টা করি। সকলের প্রতি ভক্তি জানি, বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানি। আমার এখানে যে শোনা শ্রদ্ধা নিবেদন শেষ করলাম। সম্মানিত আলোচকদের মাঝে আমাদের মাঝে এখন অনেক আলোচকবৃন্দ বক্তব্য বা পূর্ণ নিবেদন করতে পারেননি। আমি ক্রমে করে ক্ষমতাপূর্বক আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা 2 মিনিটের মধ্যে আপনাদের পূর্ণ নিবেদন শেষ করবেন। এই পর্যায়ে পূর্ণ নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর সুপর্ণ বড়ুয়া, সুপারনিউমারি প্রফেসর, পানিয়াল মুফতি ইসলামী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রামকৃষ্ণ আজকের অনুষ্ঠানটি আমার জন্য ভিন্ন। রাজধানী ঢাকা অনেক অনুষ্ঠান দেখেছি, বাংলাদেশের বিভিন্ন জনপদ, বৌদ্ধ বিহার, বৌদ্ধ গ্রাম, বৌদ্ধ পল্লী, অনেক স্থানে গমন করেছে। আজকের এই অনুষ্ঠানটি আমার জন্য বিশেষ করে এত বেশি আমি গভীরভাবে দেখিত এবং আমার অন্তরের মধ্যে এমন একটি স্মৃতি সমুজ্জ্বল হয়ে আছে। পূর্ণিমার সুন্দর স্নিগ্ধ আলোর মতো, অন্যদিকে দিবালোকের একটি সূর্যের মতো, মধ্যাহ্ন রবির মতো। আজকের যাকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি রাজধানী ঢাকা থেকে এসেছি। এমন একটি মহাজীবন, যে মহাজীবন আগামী শত বছরের মধ্যে তৈরি হবে কিনা, নির্মাণ হবে কিনা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে কোনো জানা নেই। আমি মনে করি দক্ষিণ পূর্ব এশিয়া বিশাল মহাদেশ, যেই মহাদেশে অনেক মানবজন্য জন্মগ্রহণ করেছে, শান দেশ, জাপান, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এদিকে পশ্চিমে শ্রীলঙ্কা, সিংহদ্বীপ, ভুটান, ভারতবর্ষ, মঙ্গোলিয়া, কোরিয়া, বিশাল মহাদেশ, বিশাল এই ভূখণ্ড মহাদেশ, তার মধ্যেই আজকে যাকে আমরা পূজা দেওয়ার জন্য এসেছি, উপস্থিত হয়েছি। তিনি এই মহাদেশের মধ্যে একজন ক্ষণজন্মা, হাজার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। আমরা এসেছি রাষ্ট্রপতি বক্তব্য দেওয়ার জন্য, শুধুমাত্র এখানে আসি নাই। যদিও আমি একটি রাষ্ট্রপতির আদর্শকে ধারণ করি, আপনারা দেখেছিলেন, এটা আজকে আমাদের রাষ্ট্রপতি মঞ্চ নয়, আমাদের ধর্মীয় পরিবেশে, ধর্মীয় ভাবগাম্ভীর্যে এমন একটা মহাজীবনকে আমরা পূর্ণ দেওয়ার জন্য এসেছি, শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এসেছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিহার থেকে, বিভিন্ন জনপদ থেকে আমি শুনেছি, রাজধানী ঢাকা থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে খবর হচ্ছে, উদ্যাপনী কমিটির সঙ্গে আমার কথা হচ্ছে। আমরা এসেছি একমাত্র এই মহাজীবনকে, মহাপুণ্যকে, পুণ্যমানকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, গভীরভাবে ভক্তিযুক্ত অন্তরে আমাদের হৃদয়ের ঐক্য প্রদান করার জন্য। বদন্ত ডক্টর জ্ঞানশ্রী মহাপ্রভুর একটি আইকন। ডক্টর জ্ঞানশ্রী মহাপ্রভুর পৃথিবীর মধ্যে একজন আরো বক্তৃতা।
ডক্টর জ্ঞানশ্রী মহোৎসবের এই উপমহাদেশের মধ্যে একটি প্রদীপ, ডক্টর জ্ঞানশ্রী মহোৎসবের এই উপমহাদেশের মধ্যে আমি মনে করি একটি বাতি ঘর, তাকে কখনো ম্লান করা যাবে না। আমরা ম্লান করতে চাই না। আজকে আমি আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না, কারণ সবার অনেক যারা অংশগ্রহণকারী যারা ছিলেন, বক্তব্য যারা ছিলেন তারা চলে গেছেন। তবে আমি কিছু কথা বলতে চাই। আজকে আমি প্রথমে আমার সেই যেই জায়গাকে তৈরি করেছিলাম, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মহাবিহার প্রগতিশ্বরের পাশে, রামপুরা টিভি সেন্টারের পাশে, সেই ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে আমি এই মহাতেরের প্রতি, ডক্টর জ্ঞানশ্রী মহোৎসবের প্রতি, সংগ্রামের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আমি আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, বিশেষ করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আমি প্রাচ্যের অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্রবৃন্দদের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নবগঠিত, আপনারা জানেন এখানে সংস্থা কবি আমার পাশে বসে আছেন। বর্তমান আশ্রম খালিদ হোসেন, যিনি ধর্ম উপদেষ্টা মহোদয়, তিনি তাৎক্ষণিকভাবে একটা বাণী দিয়েছেন। সেদিন এই বাণীটা আমরা তৈরি করে দিয়েছি তাকে। তিনি ছিলেন সৌদি আরবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস, তিনি বাণী দেবেন এবং অন্তর্ক্রিয়ার মধ্যে তার বাণী আসবে, আমরা বাণী নেব তার। তিনি খুবই বাংলা হতো। এবং আমরা চাই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আপনার জানেন আমি অ্যাডভাইজার টু দ্য বিএনপি বেগম খালেদা জিয়া, আজকে এইগুলো বলতে চাই না। এবং তার পক্ষ থেকে আমি চাই আমাদের জাতীয়তাবাদী ভোট ফ্রন্ট থেকে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমার জনগণপর সাতকানিয়া লোহাগাড়া ভোট পরিষদের পক্ষ থেকে আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাই। সর্বশেষ আমি আমার পক্ষ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের মহাসচিব, জাতীয়তাবাদী শক্তি একটি অন্যতম প্রতীক আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটি বাণী দিয়েছেন। এই বাণী পরে আমি আমার বক্তব্য শেষ করছি। এই উপমহাদেশের প্রবীণ ধর্মীয় আচার্য, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মহান সাংঘিক ব্যক্তিত্ব, মাননীয় ত্রয়োদশ সংগ্রাজ অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতের পরলোকগমনের সংবাদে আমি গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি। গত বৃহস্পতিবার 13 নভেম্বর 2025 বিকাল 4:20 চট্টগ্রামের এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরম শান্তিতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। তার এই মহাপ্রয়াণে জাতি এক মহান আধ্যাত্মিক ধর্মীয় নেতা, সমাজসেবক এবং ধর্মীয় চিন্তাবিদকে হারালো। অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতেরও ছিলেন মানব কল্যাণে নিবেদিত প্রাণ এক মহাপুরুষ। তিনি আজীবন সদ্ধর্মের বিকাশ, নৈতিকতা চর্চা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানব সভায় অসামান্য ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠিত একাধিক অনাথালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় কেন্দ্র সমাজে আলো পত্রিকার মতো ভূমিকা রেখে যাচ্ছে। শিক্ষা ও সমাজ সেবায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসাবে তিনি 21 পদকে যুক্ত হয়েছিলেন, যা তার কর্মজীবনের প্রাসঙ্গিক স্বীকৃতি। তার দীর্ঘ আধ্যাত্মিক জীবন, প্রজ্ঞাযুক্ত চিন্তা ও সদ্যমনিষ্ঠ কর্মধারা জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার বয়ানে যেই শূন্যতার সৃষ্টি হলো তার সহজে পূরণীয় নয়। আমি তার বিদেহী আত্মার পরম শান্তি কামনা করছি এবং সকল সংতপ্ত সঙ্গ, অনুগামী ও ভক্তবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এটা আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীর, অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান অন্তর্ক্রিয়ার মধ্যে তিনি বাণী দেবেন, সেই বাণী আমরা পাঠ করব। এই বলে আমি মহাতেরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আজকের এই পুণ্যপুরুষের মধ্যে আমাদের উপসংগ্রাম ধর্মপ্রিয় মহোৎসবের মহোদয় যিনি বসে আছেন এবং আমাদের ধর্মগুরু, আমাদের এখানে বিভিন্ন বিহারে বিশ্বসংঘ মাননীয় বিশ্বসংঘ উপস্থিত রয়েছেন, তাদের প্রতি আমি বন্দনা জ্ঞাপন করে
আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আগামী দিনে আমরা আসবো, মহাদেবকে পূজা করবো, আপনারা সকলেই আসবেন। বর্ণাঢ্যভাবে আমরা জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে আমরা সম্মান দিয়ে এই আমরা অন্তর্ভুক্তি সম্মান সমাপন করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নির্বাণ পরম সুখম, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা বাবু নসু বড়ুয়া মহোদয়কে পঞ্চশীল প্রার্থনা করার জন্য পরিপূর্ণ আহ্বান জানাচ্ছি। আমরা এই মহতী অনুষ্ঠানে পঞ্চশীলে প্রতিষ্ঠিত হই। সবাই সমস্যা বলুন। নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা জ্যোতিয়ন্তি। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা আদ্যন্তি। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি বন্দে সংঘাং আরতেন কথং সর্বাং অপরাধাং কামাতু মে ভন্তে সংঘো দোষয়ন্তি। বন্দামি বন্দে সংঘাং আরতেন কথং সর্বাং অপরাধাং কামাতু মে ভন্তে সংঘো আদ্যন্তি। ওকাশা বন্দামি বন্দে সংঘাং আরতেন কথং সর্বাং অপরাধাং কামাতু মে ভন্তে সংঘো। ওকাশা ময়ং ভন্তে ঈশ্বরেণ সহ বংশশীলাং ব্রহ্মাং ইয়াসামা অনুগ্রহং কৃত্বা ধ্যান যথা নো ভন্তে রোধিয়ন্তি। ময়ং ভন্তে ঈশ্বরেণ সহ বংশশীলাং ব্রহ্মাং ইয়াসামা অনুগ্রহং কৃত্বা ধ্যান যথা নো ভন্তে আদ্যন্তি। ময়ং ভন্তে ঈশ্বরেণ সহ বংশশীলাং ব্রহ্মাং ইয়াসামা অনুগ্রহং কৃত্বা ধ্যান যথা নো ভন্তে। यामहं वदामि तं वदेत। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि। ईशरणागमनं सम्पूर्णं पापितारे नमः।
পার্বত্য সংস্কৃতির অন্তরে
এগুলি দেখলে অসত্তরের সরকার অবশ্যই ধরে দাঁড়িয়েছে বন্ধুদার অন্তর জগৎকে ওনারা যদি বলে শূন্য প্রভাবিত হয়। আমি মনে করি খুবই মনে করি আমাদের সঙ্গরা রাজকীয়ভাবে আপনারা সম্মানিত করবেন। উনি একজন রাজা, আপনারা জানেন সঙ্গ রাজা, সঙ্গের রাজা, শুধু সঙ্গ রাজা নয়, সমগ্র জগৎ থেকে এবং চট্টগ্রাম সমগ্র বাংলাদেশে সঙ্গরাজ এক নামে পরিচিত, সম্মানিত, পূজিত, গৌরবান্বিত। দুভাবে আপনার সঙ্গরাজ অত্যন্ত পূর্ণ থাকলে সঙ্গরাজ হয়। আমাদের ভারতে অন্যান্য সঙ্গরাজের তুলনায় যদি আমরা বিচার বিশ্লেষণ করি একটু আলাদা বৃক্ষ। কি কারণে বাঁধে ছোটবেলা থেকে এবং তার মরণের পূর্বে পর্যন্ত ওনার সাথে বিশেষভাবে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। আমি এবং ভারতে গিরিধানন্দ গিরিবর্ষী প্রমুখ আমরা বিক্ষুসঙ্গ মানুষকে পার্থক্য চট্টগ্রামে নিয়ে গিয়েছিলাম পঞ্চাশ ইংরেজিতে। সেখানে ভারতে আলমার সম্প্রদায়কে শাসন সম্পন্ন রক্ষা করা হয়েছে। মানুষকে এখানে আমাদের বিক্ষুসঙ্গরা ওখানে যে সম্পর্কভাবে ওনাকে বিচার সেই থেকে যে মানুষের কামনার পর পার্বত্য চট্টগ্রাম শীর্ষ সংগঠনে উনি বেশ সুনামের অধিকারী হয়েছেন। বিভিন্নভাবে ওনার গুণ-কীর্তন যারা যারা বলতেন আমাদের বিক্ষু সংঘের এবং দায়িত্ব সংঘের মধ্যে যারা বক্তব্য দিয়েছেন, এইখানে আর কিছু বলার আমার সময় নেই, বলতে পারবো না। অনেক গুণের কথা বলেছেন, অনেক মূল্যবান কথা বলেছেন, তবে অনেক কথা অনেকে প্রশ্ন দিয়েছেন কি মানুষের অনুষ্ঠিত সচেতন হওয়া যাবে, মানুষের অনুষ্ঠিত অবাক অন্যরা দেখা যায় প্রত্যেকে দেখবেন বলবে। তবে এই সমাজের মধ্যে আজকের সভা এই মানে মানুষের আজকের জন্মদিনের উৎসব এবং আজকে পরিচালকের উৎসব দুইটার সমন্বয়ে এবং মহাশিবীকরণের উৎসব তিনটার সমন্বয়ে আজকে বিশাল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেক কথা বলা যায়, কিন্তু আমি মনে করি তাদের যাদের ইচ্ছা বাসনা অভিলাষ কামনা আমাদের এই জনসভা সিদ্ধান্ত দেবে না। এই সিদ্ধান্ত দেবে কারা কার্যকরী কমিটি যখন গঠন হবে তখন তারাই সিদ্ধান্ত দেবে। তারা তাদেরকে যদি আবেদন করা হয় তাহলে তারাই সিদ্ধান্ত দেবে, কিন্তু অনর্থ বলাবলি করা সম্ভব নয়। আমার তখন সময় নেই, সেটা তো বলা হয়। তো যাও তোমরা আমাকে সভাপতি করাটা খুব ভুল করেছ, তার ভবিষ্যতে এই ভুল যেন না হয়। বুঝলো, এখন সকলে এই যারা আজকে বিক্ষুরা উদযাপন দেবে কর্মকর্তা দ্বারা সাধারণ বা যারা আছে তাদেরকে আমি বলছি আমাকে দেখে সেখানে তোমরা ব্যবহার করবে না। তোমাদের ইচ্ছে না আমি তোমরা ব্যবহার করলে আমি ব্যবহার করতে পারবো না, এটা মনে রাখবে। সকলে পানি ডালে উৎসুক করবো, দান থেকে পূর্ণতান। আমি জানি আমাদের কিছু অবস্থা আমি জানি বুঝি
ভবিষ্যৎ আমি যে শান্তি পাবো সে আশা আমি রাখি